গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকের ভিডিওটা একটা দারুণ দুর্দান্ত ভিডিও হতে চলেছে, আমার মনের খুব কাছে একটা ভিডিও হতে চলেছে আজকের ভিডিওটা। জানি না এখন পর্যন্ত কি হবে। আজকে আমরা যাচ্ছি মহাকালেশ্বর মন্দির। থাম্বনেল দেখে সেটা তোমরা বুঝতেই পেরেছো। আর হ্যাঁ, ঠিকই ধরেছো, মহাকালেশ্বর মন্দির যেটা উজ্জয়নে আছে সেটারই রেপ্লিকা মন্দির আমাদের এখানে আছে কলকাতায় খিদিরপুর। ওখানেই যাচ্ছি এখন। আর তো চলো। প্রত্যেক রবিবার করে 4টে থেকে 9টা অবধি সিঙ্গার আরতি হয়। মেন যে আরতি হয় সেটা 7:30টার সময় হয়, সেটা দেখার জন্য যাচ্ছি। চলো বলো চলো। চলো। আজকে মা ছেলে দুজনে একই কালার পড়েছে। আমিও কিছুটা। গাড়িতে উঠে পড়েছি। জয় বজরংবলী, জয় বাবা ভোলানাথ। যাত্রা শুভ হোক। আমার বেশি ভালো লাগছে আমার ছেলেকে নিয়ে, কারণ ও তো আবার গাড়িতে উঠলে একটু বাতিক আছে। যাক, দেখা যাক কী করে, যা হবে ভালোই হবে। এখন বাজে 6:30। এবার একটা টেনশন মনে মনে কাজ করছে যে আরতিটা হবে সেটা দেখতে পাবো কি না। কারণ শুনেছি 7টা থেকে শুরু হয়ে যায়, তবে এখন আমরা বর্তমানে মালঞ্চ চোখে আছি। দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছায়। তো ফাইনালি আমরা চলে এসেছি মহাকালেশ্বর মন্দিরে, বাবার কাছে, যেটা আসার আমাদের খুব ইচ্ছে ছিল, শখ ছিল। বিশেষ করে আমার ওয়াইফেরও ইচ্ছে বেশি ছিল দর্শন করার। বাবাকে সন্ধে আরতি দেওয়া হয় এই সময়, আমি হয়তো খুব ভালো করে বলতে পারছি না, রবিবার করেই দেওয়া হয়। তো চলো ভেতরে যাই, আমরা দর্শন করি। আমার ছেলে, বাবা আর ওয়াইফ 3 জনে তো চলেই গেছে, এবার আমরা যাব। নম করছো? संत समागम संत समागम संत समागम संत समागम करे निरंतर संत समागम। প্রথমেই বলে রাখি, আমরা এসেছি মহাকালেশ্বর মন্দিরে, যেটা তোমরা প্রথমেই দেখেছো এবং শুনেছো যে আমরা যাচ্ছি মহাকালেশ্বর মন্দির। এই মহাকালেশ্বর মন্দিরটি হচ্ছে কলকাতার খিদিরপুরে অবস্থিত। আমাদের সারা কলকাতার মধ্যে কিন্তু এই খিদিরপুরেই এই একটি মন্দির রয়েছে। উজ্জয়নের মন্দির একদম কলকাতায় বসে, তার মানে কিছু যদি ফিল করতে পারো সেটা হলো খিদিরপুরে। এই খিদিরপুরে তোমাদেরকে আসতে হবে এই মন্দিরে দর্শন করার জন্য। মন্দির খোলার টাইমিং হচ্ছে প্রতিদিন ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত, তারপরে একটা বিশ্রাম থাকে, তারপরে বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত।
বহু ভক্তের সমাগম হয় এখানে। এবং আমরা রবিবার দিনটা কেন বেছেছি তার কারণ হলো বাবাকে রবিবার দিন শৃঙ্গার করা হয়, তার সাথে এক মহা আরতির একটা উৎসব থাকে বলতে পারো। সেই আরতি দেখার জন্য আমরা এসেছি রবিবার করে। আমার ছেলেকেও নিয়ে এসেছি। আমার ছেলে দেখো দাঁড়িয়ে এখানে সবার দিকে তাকিয়ে রয়েছে এবং ও মহাকালেশ্বর বাবা মানে তো বুঝতে পারবে না, কারণ ও এখন খুবই ছোট। ওকে আমরা বলেছি শিব ঠাকুরের মন্দির, তাই ও শিব ঠাকুর যেহেতু চেনে, আমাদের বাড়িতেও রয়েছে বাবার শিবলিঙ্গ রয়েছে, তাই ও শিব ঠাকুর ভেবে বাবার দিকে তাকিয়ে রয়েছে। এখন বাবা ওর ভাষা বুঝছে, ও বাবার দিকে তাকিয়ে বাবার কথা ও বুঝতে পারছে। বাবাকে এখন সাজানো হচ্ছে ভালো করে। তোমরা যেটা দেখছো এখনও বাবাকে কিছুই সাজানো হয়নি, এই তো সবে শুরু হলো। যখন বাবাকে পুরো সাজানো হবে না, যা লাগবে না দেখতে, সত্যি কথা বলতে আমরা তো দেখেছিলাম। তোমরা এখন দেখো ভিডিওটা ধাপে ধাপে, তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এখন বাবাকে বিভূতি দেওয়া হবে, তার জন্য বাবাকে ঢেকে দেওয়া হলো। দেখো বাবাকে বিভূতি কিভাবে দেওয়া হয়। श्रेष्ठाय नमः श्रेष्ठाय नमो रुद्राय नमः कालाय नमः कलविकरणाय नमो बलविकरणाय नमो बलाय नमो बलप्रमदनाय नमः सर्वभूतनगणाय नमो मनोर्मनाय नमः अघोरेभ्यो भूर्भुवस्सुरेभ्यः सर्वेभ्यः सर्वेभ्यो नमस्ते अस्तु रुद्ररूपेभ्यः। ॐ तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रः प्रचोदयात्। ईशानः सर्वविद्यानाम् ईश्वरः सर्वभूतानां ब्रह्माधिपति ब्रह्मणोऽधिपति ब्रह्मा शिवो मे अस्तु सदा शिवो। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धे पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनं मृत्योर्मोक्षे महारुद्रदेवताभ्यो नमः। दास्मभूषणं समर्पयामि दाता। কি বলেছিলাম, যখন বাবাকে পুরো সাজানো হবে চোখ ফেরাতে পারবে না। দারুণ লাগছে, কিন্তু সত্যি অসাধারণ লাগছে। আমরা তো সামনে বসে দেখেছি, তোমরা দেখো ক্যামেরার মাধ্যমে কেমন লাগছে অতি অবশ্যই জানিও। জানি ভালো লাগছে। আর এখন বাবাকে ভোগ চড়ানো হলো, দেখো পুরো সাজানো কমপ্লিট একদম। বহু ভক্তরা আসেন, ভোগ চড়ান এবং মন্দির কর্তৃপক্ষ থেকেও বাবাকে ভোগ দেওয়া হয়েছে। অসাধারণ লাগছে।
যার জন্য আজকে মন্দিরে আসা, সেই সন্ধ্যা আরতি, সেই নাচ, সেই গান এখন শুরু হবে। তোমরা কিন্তু কেউ একদম মিস করবে না। দেখতে থাকো আজকের বাবার এই সন্ধ্যা আরতি, নাচ গান অসাধারণ লাগছে।
কি কেমন লাগলো এতক্ষণ? যা যা দেখলে ভালো লেগেছে তো? মন ভরেছে তো? আমি তো জানি মন ভরবে, কারণ আমাদের নিজেদেরই মন ভরে গেছিলো, গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। আর সত্যি কথা বলছি না, এইসব জায়গায় না একবার আসলে মন ভরে না, মনে হয় বারবার আসি। কিন্তু ওই যে একটা কথা আছে না, বাবা না টানলে কিন্তু যাওয়া যায় না বাবার কাছে। বাবা টেনেছিল বলেই ওই দিন কিন্তু আমরা হ্যাঁ না করতে করতে বাবার কাছে ছুটেছি সন্ধেবেলা। আর একদম আমরা 7টা 7:30টার মধ্যেই ঢুকেছিলাম। আর এখানে দেখো ছেলে আর ও গেছিল ওই ঠাকুরমশাইয়ের কাছে। ছেলেকে দেখো মাথায় ত্রিপূর্ণ দিয়েছে এবং ওকেও দিয়েছে, আর আমিও নিয়েছি মাথায়। দেখো কেমন লাগছে জানিও। পুজো শেষ করে আমরা বাইরে বেরিয়ে এসেছি। মহাকালেশ্বর মন্দিরে এতক্ষণ নাচ গান আরতি বাবার পুজো দেখে আমরা ঠিক তার পাশে চলে গেছিলাম নাগা বাবার মন্দির। দুটোই শিব ঠাকুরের মন্দির, যে ঠাকুর যে নামে পরিচিত। পুজোতে তোমরা দেখলে অসাধারণ, পুজোর এক্সপিরিয়েন্স অসাধারণ হয়েছে, কিন্তু সমস্যায় পড়ে গেছি, বেরিয়ে একটাও গাড়ি পাচ্ছি না। 10 মিনিটের বেশি হয়ে গেল দাঁড়িয়ে আছে। একদিন অ্যাকসেপ্ট করেছিল, ক্যান্সেল করে দিয়েছে। এটাই প্রবলেম পড়ে গেছি, বা কী করে বাড়ি ফিরবো। এখানে আশেপাশে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ অ্যাকসেপ্ট করছে না। ফাইনালি একটা গাড়ি পেয়েছি, যাত্রীর সাথী। এবার দেখা যাক কী হয়, আদৌ আসে কি না। হ্যাঁ, একটা জিনিস বুঝতে পারছি না, এখানে কেউ অ্যাকসেপ্টই করছে না, সেটা কেন সেটা বুঝতে পারছি না। দেখা যাক কি। ফাইনালি একটা গাড়ি পেলাম। বাবা কেমন লাগলো? ভালো? আচ্ছা, কতটা ভালো? আমাদের বাড়ি যদি একটু কাছে হতো না, মানে বাড়ির কাছে যদি মন্দিরটা হতো, সেটাই বলছে, আমাদের বাড়ির কাছে যদি মন্দিরটা হতো, মানে আমাদের সাউথের ওই সাইডটা যদি হতো, তাহলে বেশি ভালো হতো। বাবা তুমি কি খাচ্ছ? চিপস? কে দিয়েছে? দাদা দিয়েছে? ও, আমাদের ওদিকে যদি নাকতলা বা নেতাজি নগর ওদিকটা যদি হতো, তাহলে প্রত্যেক রবিবার করে যেতাম। যাদবপুর, তাহলে সুবিধা হতো আর কি। অটো যাওয়া যায়। হ্যাঁ, এখানে গাড়ি পাওয়া খুব চাপ। গাড়ি পাওয়াটা একটু চাপের। ওদিক থেকে আসার সময় গাড়ির জন্য ভুগতে হয়েছে, যাওয়ার সময় গাড়ির জন্য তো বেশি ভুগতে হচ্ছে। তবে কি মেন রাস্তার সামনে, এখান থেকে এসে পাওয়া যাবে। তবে যেটা আমরা দেখলাম আর যেটা তোমাদেরকে দর্শন করালাম, সেটা অতুলনীয়। হ্যাঁ, একটা স্বর্গীয় অনুভূতি। আবার আসার ইচ্ছা রইলো, বাবা যদি টানে আবার। এই বাবা আজকে টেনেছে হ্যাঁ না করে করতে করতে চলে এসেছি। এদিকে আসো। হ্যাঁ বলো না বাবা, এদিকে চলে আয়। ডাকো। দাদা দিয়েছে। ওই বাবা নেই, বাবা টেডু দাঁড়া, দুটো দিয়েছে। আরে মন্দির থেকে দিয়েছে। চলো